আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের 48 পৃষ্ঠা 6 নং সমস্যার সমাধান দেখাবো। বলছে একজন শ্রমিক প্রতিদিন আয় করে কত? 525 টাকা। 3 মাস 18 দিনে কত আয় করেন, তাই না? তাহলে একদিনে যা আয় করে, ধরো একদিন কাজ করে সে 525 টাকা পেয়েছে। 2 দিনে কত পাবে? আরো 525 টাকা পাবে। 3 দিনে কত? আরো 525 টাকা পাবে। এখন 2 দিনে পাওয়া মানে কি? দেখো, 525-এর 2 গুণ হয় কিন্তু, তাই না? আর যখন 3 দিন ভাববো আমি একবারে, তাহলে কত হয়? 525-এর 3 গুণ হয়। ঠিক আছে? তার মানে একদিনে যাই করে 2 দিনে তার দ্বিগুণ আয় করে। এভাবে 3 দিনে কি করে? তার 3 গুণ আয় করে। তাহলে 3 মাস 18 দিনে কি? তার অত গুণ আয় করবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি করব? 3 মাস 18 দিন, একে কি করবো আমরা? দিনে প্রকাশ করে নেব। তাহলে 1 মাস সমান কত? 30 দিন। তাহলে 3 গুণ 30 দিন যোগ 18 দিন, তাহলে কত হয় দেখো? 90 দিন যোগ 18 দিন, তাহলে কত হয়? 108 দিন। দেখো, এখন আমরা অনায়াসে লিখতে পারি এই কথাটা, একদিনে আয় করে কত? 525 টাকা। 525 টাকা। অতএব কত? 108 দিনে আয় করে। 108 দিনে আয় করে 525 গুণন 108 টাকা। তো দেখো বন্ধুরা, 525-কে আমরা 108 দিয়ে গুণ করবো, তাই না? প্রথমে 8-এর পালা, 5 8 40-এর 0, হাতে 4, 8 2 16, 16 আর 4 20-এর 0, হাতে 2, 5 8 40 আর 2 42। এখন দেখো, আমরা তো জানি দশকের গুণ করলে পরে কি করতে হয়? এককের করে শূন্য নিতে হয়। শূন্য গুণ করলে কি হবে? শূন্যই হবে। 0 0 0। এবার শতকের পালা, তার মানে কি? দুটা শূন্য হবে। যখন এই শতকের পালা নেব তখন দুটা শূন্য আমরা ফ্রি নিব, ঠিক আছে? তারপরে 1 দিয়ে গুণ করলে কি হবে? ওই সংখ্যাই হয় 5 2 5। তাহলে এখন যোগ করে দেখি, 0 0 7 6 5। তাহলে কত হবে? 5 6 7 0 0, অর্থাৎ 56,700 টাকা। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।